যদি প্রধানমন্ত্রী হইতাম তাহলে অবশ্যই দেশের জন্য উন্নত করতাম। যে আমলিক আমগো দল ছিল, আমলিক থাকবে, এটা আশা করি আগামীতেও আসবে। আমলিক থাকতে কিছু নেতা আছে মানে পিছন দিয়ে খাইতো, আমরা ক্ষতির দিকে আমরা চলে যেতেছি। দেশের একজন সাধারণ মানুষ হিসেবে আপনাকে ঘুম থেকে উঠতে হবে, জানতে হবে কিছু অজানা কথা যা আপনাকে জানতে বা বুঝতে দেওয়া হয় না। নড়ে চড়ে বসুন এবং দেখতে থাকুন নিউজ ফ্ল্যাশের ধারাবাহিক অনুষ্ঠান ভয়েস অফ পিপল। রাজনীতি শব্দটা শুনলেই মনে পড়ে যায় ক্ষমতার অনিন্দে ঘেরা এক ধোঁয়াশার কথা, যেখানে একজন শাসক তার নিজস্ব নীতিতে দক্ষতার মাধ্যমে তার দেশের উন্নয়নে ভূমিকা রাখে। বড় একজন ব্যবসায়ী হওয়ার ইচ্ছা আছে। আমার আব্বু আম্মুর স্বপ্ন আছে ভবিষ্যতে আমি আর্মি হব। তুমি বড় হয়ে কি হতে চাও? একজন সফল ব্যবসায়ী হতে চাই। কি কারণে ব্যবসায়ী হতে চাও? আমার স্বপ্নই যে আমি ব্যবসায়ী হব। এটা থাকে না যে আমি একজনকে দেখে শিখলাম, আমার একটা আইডল। আমার এটা ছোটবেলা থেকে আগ্রহ ছিল। আচ্ছা, বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার কোনো ইচ্ছা জাগে নাই? না। কি কারণে জাগে নাই? আমি এসব রাজনীতির ভিতরে আসতে চাই না। কেন আসতে চাও না? আমার ভালো লাগে না এসব। 52 থেকে 71 এই ইতিহাসের প্রতিটি পাতায় ছাত্র রাজনীতির অনন্য ভূমিকা সোনালী ফ্রেমে বন্দী হয়ে আজও মনে করিয়ে দেয় দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কথা, যেখান থেকে দেশের প্রতিটি নাগরিকদের অনুপ্রাণিত হবার কথা ছিল। তার সিংহভাগ মানুষ রাজনীতি থেকে নিজেকে আড়াল করে রেখেছে। প্রশ্ন হচ্ছে, কেন এই দূরত্ব? বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 49টি, তবে অনিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা মিলিয়ে তা ছাড়িয়ে যেতে পারে 1.5 শতাধিকেরও বেশি। এতগুলো রাজনৈতিক দল থাকা সত্ত্বেও সাধারণ মানুষ কয়টা রাজনৈতিক দলের নাম জানে এবং কয়টার সংখ্যা তাদের মুখস্থ আছে? চলুন শুনে আসি জনতার মুখ থেকে। আচ্ছা, আপনাকে জানা আছে বাংলাদেশে সর্বমোট কয়টা রাজনৈতিক দল আছে? আর জানা মতো তো আছে, বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, নাগরিক পার্টি নতুন একটা হয়েছে, যাই হোক আরও অনেক আছে, জাতীয় পার্টি আছে। বাংলাদেশে সর্বমোট কয়টা রাজনৈতিক দল আছে জানা আছে? আমার অনুমানে আমি যতগুলা জানি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আর কি আছে মানে মনে পড়ছে না। বাংলাদেশে সর্বমোট কয়টা রাজনৈতিক দল আছে বলে আপনার জানা আছে? 2-3টা তো আছেই, অনেকগুলো তো শুনি, কিন্তু ভালো যে দলগুলো যেগুলো মানে বর্তমানে হাইলাইটসে আছে সেগুলো তো ওই যে আছে 3-4টা দল তো আছেই। 2025 সালের জুন মাস পর্যন্ত দেশের জনসংখ্যা আনুমানিক 17 কোটি 64 লাখ, তার মধ্যে ভোটার 10 কোটি 54 লাখ, আর রাজনীতিতে সক্রিয় মাত্র 1.5 কোটি মানুষ। অর্থাৎ এই অল্প সংখ্যক লোকই বাকি 16 কোটি মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করে। তারা চায় না আপনি প্রশ্ন করুন, চিন্তা করুন, নেতৃত্বে আসুন, কারণ আপনি জেগে উঠলেই কেঁপে ওঠে তাদের সিংহাসন। এটা শুধু ক্ষমতার খেলা নয়, এটা এক নীরব যুদ্ধ। যখন ছোট ছিলেন তখন বড় হয়ে কি হতে মন চাইছিল? বিজনেসম্যান হবো। হ্যাঁ, বিজনেসম্যান হবো। কি কখনো এমন মনে হয়েছে যে আমি বড় হয়ে দেশের প্রধানমন্ত্রী হব, এমন কোনো স্বপ্ন হয়েছিল কখনো? না ভাই, এরকম মনে হয় নাই কখনো। সত্যি কথা ভাই, এরকম ঝামেলার কাজ ভাই, শান্তিতে নাই তো ওরা কেউ হইতে ভাই। এখানে আপনার রাজনীতি করবেন, রাজনীতিতে আপনার এক একটা দল আসবে, তারপরে দেখবেন যে এক একটা দলের দৌড়ের উপরে থাকতে হয়। আপনি যখন ছোট ছিলেন তখন বড় হয়ে আপনার কোন পেশায় আসার একটা আগ্রহ ছিল? আশা তো ভালো কিছু করার সময় ছিল, এখন বর্তমান পরিস্থিতিতে যা দরকার তাই করতেছি। এমনি যখন ছোট ছিলেন তখন কি এমন কখনো মনে হয়েছে যে আমি বড় হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হব? না না না, এরকম কোনো কিছু না। কেন এরকম মনে হয় না? না না, আমি রাজনীতিতে কখনো জড়াতে চাই না। আপনি যখন ছোট ছিলেন স্কুলে যেতেন না? টিচার জিজ্ঞেস করতো না বড় হয়ে কি হবা, তখন কি? এরকম তো সবার একটা স্বপ্ন থাকে। তা আমি ছোটো থেকেই মানে একটা শিখলাম আমি ব্যবসা করব, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার কোনো স্বপ্ন ছিল না আমার। ব্যবসা? জি জি। এমনি এটা মাথায় আসে নাই যে আমি একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হব? এটা কখনো স্বপ্ন দেখি নাই। একটা শিশু তার পরিবার থেকে জানতে পারে রাজনীতি থেকে দূরে থাকো, রাজনীতি ভালো না। আমরা যখন একে অপরের সাথে রাজনৈতিক আলাপ করি তখন খুবই সতর্কতার সাথে সেই আলাপ আলোচনা করে থাকি, যেন এটা একটা গোপন আলোচ্য বিষয়। আমাদের সবাইকেই এই রাজনীতির খেলার মাঠ থেকে অনেক দূরে সরিয়ে রাখা হয়। কি আছে এই রাজনীতিতে সেটা কোনোভাবেই আমাদের
দেখতে দেওয়া হয় না গভীরভাবে। এটা কি গণতন্ত্র নাকি সংখ্যাগুরু প্রজার উপর সংখ্যালঘু শাসকের এক নিখুঁত কৌশল? সাধারণ মানুষ পেশা আর জীবিকার দায়ে রাজনীতি থেকে দূরে থাকে, আর সেই সুযোগেই যারা সুবিধাভোগী তারাই চালায় রাজনীতির রিমোট কন্ট্রোল। তারা চায় না আপনি জাগেন, বোঝেন বা প্রশ্ন করেন, কারণ আপনি সচেতন হলে তাদের একক আধিপত্যে আঘাত আসবে। বাংলাদেশের যে রাজনৈতিক যে প্রেক্ষাপট, এটাকে আপনি কিভাবে দেখেন? দেখি টিভিতে দেখি যে রাজনীতি নিয়ে আমি ওইগুলা গবেষণা করি না, কিন্তু মানে আমলিক সরকার থাকতে আমার একটা মানে রাজনীতির একটা ইয়া ছিল যে আমলিক আমগো দল ছিল, আমলিক থাকবে, এটা আশা করি আগামীতেও আসবে। এই অবস্থায় মনে করো তোমার এখানে এরকম বক্তব্য দিবে ধরা আমার মনে করো পুলিশ ধরে লেগে গেছিলো খিলগাঁও থানায়, লয়ে যে আমরা তদন্ত করছে, তুমি কি করো বলো? আমি কি করি, এই যে আমি ছেলেবেলার সাথে বেড়াই বা মিছিলে গেছিলাম, আমার তদন্ত করার পরে আমার ছাড়িয়ে দিছে। এই দলবাজ কর্মীদের পেছনে রাজনৈতিক দলগুলো ব্যয় করে কোটি কোটি টাকা। প্রশ্ন হলো, এই অর্থ আসে কোথা থেকে? এটা এখন তারা রাজনীতি করে তারাই বুঝে যে কিভাবে হেরারে কাটায়, কিভাবে চলায়, এটা হেরাই শুনে বুঝতেছে। আর আমরা তো দেখতেছি না কি টাকাতে চালাইতেছে নাকি কথা দাঁড়াতে চালতেছে, এটা তারা আমরা গিয়ে দেখিনি। এরকম সে আশা সব এদিকে দেখে কোনো লাভ নাই। কয় 2 দিন পরে যে এত কিছুর অভাব থাকে বাংলাদেশে, সব কিছু নিয়ে অন্য জায়গায় পাচার করে দেয়। জনগণের কিছু অপকার হয়, কারণ আমাদের এটা তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, কেউ তো জাতির ভালো দিক চিন্তা করে না। আমাদের যদি ফার্স্ট ইউরোপ আমেরিকার মতন দেশ হইতো বাংলাদেশ, তাহলে জাতির চিন্তা আগেই করতো, সবার উন্নতির কথাই চিন্তা ভাবনা করতো। নির্বাচনে জেতার জন্য যে বিশাল অর্থ খরচ হয়, নির্বাচিত হবার পর সেই টাকাই তুলতে হয় দুর্নীতির পথ ধরে অথবা অন্য কোনো উপায়ে। হারলে সর্বশান্ত আর জিতলে যেন লাভের বাজিমাত। নেতা যখন হাজার কর্মী পেছনে নিয়ে চলে, তখন সেই নেতৃত্বের চেয়ে দায় মুক্তির পথ খোঁজে। অথচ এই কর্মী বাহিনী কমানো গেলে নেতা তখন চিন্তা করবে দেশের জন্য, কেননা ওই বাহিনী চালানোর জন্য তাকে আর অর্থের খোঁজ করতে হবে না। জনগণের সম্পদ বাঁচবে, দুর্নীতি কমবে। আচ্ছা, যদি কোনোভাবে এই খারাপ লাগা পরিবেশটা ভালো করা যায় তাহলে কি আসবে? না না না, আসলে ভালো মন্দর দিক দিয়ে না, আমি আসলে রাজনীতি করতে চাই না। আচ্ছা, তাহলে আপনার যে 5টা মৌলিক অধিকার আছে নাগরিক হিসাবে, সেই অধিকারটা আপনি আদায় কিভাবে করবেন? এখন আমি একলা তো আর সম্ভব না, সবাই মিলে যদি আমরা একসাথে ভালো উদ্যোগে চলাফেরা করি তাহলে আমার মনে হয় ভালো হবে। আমার মতে এই সুস্থ রাজনীতি এখন মানুষকে ভালো, এখন দেখা যাচ্ছে যে মানুষ ভালো দেখা যাচ্ছে, কিন্তু পরবর্তীতে নির্বাচনের পর্বে দেখবেন যে মানুষটা চেঞ্জ হয়ে গেছে। তো আসলে এখন বোঝা যায় না যে কে ভালো কে খারাপ, তো নির্বাচনের পরে বোঝা যায় যে সে কি একদম ভালো ছিল নাকি একজন মন্দ। রাজনীতি যদি মানুষের কল্যাণে না আসে, তবে সে হয়ে যায় এক বিষাক্ত খেলা। দেশ উন্নত হয় তখনই যখন রাজনীতি হয় সেবার শিক্ষা প্রতিষ্ঠান, ক্ষমতার প্রতিযোগিতা নয়, যেখানে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ন্যায় বিচার এসব হয় রাজনীতির মূলধারা। তোমার নাগরিক হিসাবে রাজনীতিতে একটু জ্ঞান থাকা তো উচিত, এটা কি মনে হয় না? থাকা দরকার, এটা আমিও মনে করি, কিন্তু এতটা ওদিকে বেশি আমি করি না আর কি। যেরকম আমলিগ থাকতে কিছু নেতা আছে মানে পিছন দিয়ে খাইতো, মানে পিছে খাইতো, কেউ যদি না দেখে। যেভাবে সরকার বর্তমানে আছে এভাবে তো চলা যাবে না, কিভাবে চলতে হবে? আগে ধরে ভালো হইতো, আগে যে সরকার আসলে ওই সরকার থাকলে ভালো হইতো আর কি। যেখানে নেতা স্বপ্ন দেখে প্রজন্মের, দেশকে পৌঁছে দেয় বিশ্ব দরবারে। আর এই পরিবর্তন আনতে হলে শুধু ভোট নয়, চিন্তা, প্রশ্ন আর অংশগ্রহণও লাগবে আপনার উপস্থিতি। আবারও দেখা হবে পরবর্তী কোনো অনুসন্ধানে। আপনি কোন বিষয়ে অনুসন্ধান দেখতে চান সেই মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। আজ বিদায়। ভয়েস অফ পিপল দেখতে চোখ রাখুন প্রতি শুক্রবার রাত 8টায়।